আসসালামু আলাইকুম। আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে। আমাদের রিসেন্ট ল্যান্ড শেয়ার প্রজেক্টের ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন। আর অনেকেই আ প্রচুর পরিমাণে ইনফরমেশন জানতে চাচ্ছেন। তো তাদের সুবিধার জন্য আমি কিছু বেসিক প্রশ্নের উত্তর আজকে দিয়ে দিতে চাই। সবাই জিজ্ঞেস করেছেন যে এখানকার ল্যান্ড শেয়ারের প্রাইস কত? সেটা হচ্ছে 65 লাখ। এখানে আমরা 65 লাখ করে ল্যান্ডটার শেয়ার বিক্রি করছি। অ্যাপার্টমেন্টের শেয়ার বেসিক্যালি। ল্যান্ডের পোরশনটার প্রাইস হচ্ছে 65 লাখ। এটার সাথে রেজিস্ট্রেশন কস্ট যা আসে অ্যাজ ইট ইজ অ্যাড হবে, কিন্তু এই 65 এর ভেতরে ট্রান্সফার কস্টটা ইনক্লুডেড। এবারে লোকেশনটা আরেকবার আসি। আমাদের যদিও আগের ভিডিওতে আমরা ড্রোন ফুটেজে দেখিয়েছি লোকেশনটা, তারপরেও এই লোকেশন চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে টগি ক্লাবের যে মাঠটা সেটা। এটা বিশাল বড় মাঠ এবং মসজিদ আল মুস্তফা, এটা মোটামুটি বেশ সেলিব্রিটি মসজিদ টাইপের একটি মসজিদ। গোল্ডেন একটি ডোম আছে, আপনারা দেখলেই চিনবেন। অথবা অনেকেই ইউনাইটেড যে ইউনিভার্সিটি সেটা যাওয়ার রাস্তাটার কথা জানেন, এটার ঠিক উল্টো পাশের রাস্তাটি। আর গো কার্ট এই জিনিসটাও আপনারা অনেকে চেনেন। তো আপনারা প্রথমত মাদানি দিয়ে ঢুকতে পারবেন, তবে এই রাস্তায় খুব সম্ভবত বেশিরভাগ সময়ই আমি দেখেছি বাস দিয়ে আটকানো থাকে। সেক্ষেত্রে আপনারা ঠিক এই আই এক্সটেনশনে ঢোকার আগের যে রাস্তা সেই রাস্তা দিয়ে ঢুকেও এখানে আসতে পারবেন। আর সবচেয়ে ইজিয়েস্ট সবচেয়ে কনভিনিয়েন্ট রাস্তা হচ্ছে ঠিক অন্য মাথায় 300 ফিট দিয়ে ঢুকে প্রথম যে ইউটার্নটা নিয়ে আমরা বসুন্ধরাতে ঢুকি, ইউটার্ন না নিয়ে রাইট টার্ন নিয়ে সোজা আসলে কিন্তু আপনারা এই টগি ক্লাবের সামনেই চলে আসবেন। তখন আপনারা চাইলে টগি ক্লাবের ওপর দিয়ে উত্তর দিকের রাস্তা দিয়েও আমাদের সাইটে আসতে পারবেন, অথবা দক্ষিণ দিকের রাস্তা দিয়েও আমাদের সাইটটাতে আসতে পারবেন। সাইটটিতে এখনো বাউন্ডারি ওয়ালটি হয়নি, এটা আগামী এক সপ্তাহের ভেতরে হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা প্রসেস স্টার্ট করে দিয়েছি। তো সেটা যেটা হবে, আপনি যদি উত্তরের দিকে রাস্তা দিয়ে ঢোকেন, ঢোকার পরে টগি ক্লাবের পাশ দিয়ে আপনি যখন রাইট টার্ন নেবেন, 1 2 3 4 নম্বর প্লট, এই প্লটের ঠিক সাথেই ছোট একটা গাছ আছে, গাছটা দেখে আপনারা আসলে আইডেন্টিফাই করতে পারবেন। আর বাউন্ডারি ওয়াল হয়ে গেলে আমরা প্লটের নাম্বার এখানে দিয়ে দিব, তখন সেটা আপনারা দেখতে পারবেন। আর সবচেয়ে বেশি আমরা যে প্রশ্নটা পাচ্ছি সেটা হচ্ছে ফ্লোর প্ল্যানটা। তো ফ্লোর প্ল্যান এখনো কমপ্লিট হয়নি, আমরা ফ্লোর প্ল্যানের প্ল্যানিং স্টেজে এখনো আছি। তবে যতটুকু হয়েছে সেই আইডিয়াটা আপনাদেরকে এখন আমরা দিতে পারবো। এটা হচ্ছে বিল্ডিংটির এই মুহূর্তে যে অবস্থায় আছে ইনিশিয়াল গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, খুবই স্কিমেটিক লেভেলে আছে, তবে আপনারা আশা করি বুঝতে পারবেন। ডেফিনেটলি 40 ফিট যেদিকে আছে সেদিকে এটার ফ্রন্ট, এবং আমরা মেইন এন্ট্রিটা দেখতে পাচ্ছি। একটা জিনিস খুব ইন্টারেস্টিং এখানে, যে আমরা কিন্তু আপনারা যদি খেয়াল করেন বিল্ডিংয়ের বাম পাশে এইখানেই কিন্তু পার্কিং আছে, ডান দিকে কোনো পার্কিং নাই। সো এন্ট্রিতে র্যাম্পের সাহায্যে গাড়িটা 2 ফিটের মতো উপরে উঠবে। 2 ফিটের মতো উপরে ওঠার পরে এখানে ড্রপ অফ এরিয়া আছে, ড্রপ অফ এরিয়ায় সবাই নেমে যাবে। নেমে গিয়ে আপনি হেঁটে ঘুরে রিসেপশনের সামনে দিয়ে এদিকে লিফটে উঠতে পারবেন। আর গ্রাউন্ড ফ্লোরে মাত্র 8টি গাড়ির পার্কিং আছে, 1 2 3 4 5 6 7 8, 8টি গাড়ি এখানে থাকবে। এবং কিছু দূর সামনে গিয়েই র্যাম্পটা স্টার্ট হয়ে গেছে, এবং সিঁড়ি এবং লিফটের পেছন দিক দিয়ে র্যাম্প দিয়ে আপনি বেসমেন্টে চলে যেতে পারবেন। এই ডিজাইনের সবচেয়ে মজার যে বিষয়, আপনার গ্রাউন্ড ফ্লোরে কিন্তু মাত্র অর্ধেক গাড়ির জন্য ব্যবহার করা হচ্ছে, এবং বাকি অর্ধেকে কিন্তু অনেক এক্সট্রা ফ্যাসিলিটি চলে আসছে। এখানে ছোট্ট একটি গার্ডরুম আছে, এবং গার্ডরুমের ভেতর দিয়েও আপনি যদি আসেন, গার্ডরুমের ভেতর দিয়ে আসার পর এখানে আপনি একটা ওয়াটার বডি পাবেন, এবং খুব চমৎকার একটি এক্সপিরিয়েন্সের মাধ্যমে আপনি কিন্তু রিসেপশন এরিয়াতে আসবেন। এছাড়াও দক্ষিণ দিকে ইলেকট্রোমেকানিক্যাল রুম আছে, প্রেয়ার স্পেস আছে, কমিউনিটি রুম আছে, একটি পাউডার রুম আছে যেটাকে আমরা কমন বাথরুম বলতে পারি সেটা। আর নর্থ নর্থ ইস্ট কর্নারে কেয়ারটেকারের জন্য একটি রুম রাখা আছে। এরপরে আপনারা দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে খালি স্পেস আছে, যেখানে বাচ্চারা আসলে খেলাধুলা এবং দৌড়াদৌড়ি করতে পারবে। আর একটি খুবই চমৎকার ওয়াটার বডি সাথে একটি গাছ লাগানোর স্পেস কিন্তু এখানে গ্রাউন্ড ফ্লোরে রাখা আছে। গাড়ি বেসমেন্টে নামার পরে বিল্ডিংয়ের যে দক্ষিণ দিকের 50% এরিয়া, সেই এরিয়াতে আমাদের বাকি 10টি কার পার্কিং আছে। এবং এখানেও খুবই চমৎকার একটি বিষয় আছে যে উত্তর দিকে যে 50% এরিয়া, সেখানে কিন্তু আমরা অনেক স্পেস পাচ্ছি। এখানে একটি জিম রাখা আছে, একটি গেম জোন রাখা আছে, জেনারেটর রুম আছে, এবং আরও অনেক অক্সিলিয়ারি ফ্যাসিলিটি কিন্তু এই বেসমেন্টে দেওয়া পসিবল। টিপিক্যাল ফ্লোর প্ল্যান ডিজাইনটা এখনও খুবই স্কিমেটিক লেভেলে আছে। তারপর আমি যদি বেসিকটা বোঝাই, এটা হচ্ছে আমাদের দুটো এলিভেটর বা লিফট। একটি লিফট আমরা রাখছি স্ট্রেচার যেন ঢুকতে পারে, এই ধরনের বড় এলিভেটর, এবং অন্যটি টিপিক্যাল 8 প্যাসেঞ্জার এলিভেটর।
এবং এলিভেটরের সামনে বেশ বড় একটি কমন স্পেস থাকবে, যেই জায়গাটায় বেসিক্যালি বাচ্চারা চাইলে কিন্তু খেলতেও পারবে প্রতিটা ফ্লোরের। এবং একটি করিডোর দিয়ে উত্তর দিকে একটি অ্যাপার্টমেন্ট এবং দক্ষিণ দিকে আরেকটি অ্যাপার্টমেন্ট, এবং এর মাঝখানে খুব চমৎকার একটি ভয়েড আছে যেটা দিয়ে পশ্চিম দিকের ভিউটা পাওয়া যাবে এবং আলো বাতাস ভেতরে আসতে পারবে। আর অ্যাপার্টমেন্টের ডিজাইন ডেফিনেটলি এখানে অনেক চেঞ্জ হবে। তারপর আমি বলি বেসিক আইডিয়া হচ্ছে আমাদের 4 কর্নারে 4টা বেডরুম, 1 2 3 4, মাঝে লিভিং রুম আছে, ডাইনিং আছে এবং ফ্যামিলি লিভিং আছে। ফ্যামিলি লিভিংয়ের সামনে আমরা বড় একটি টেরেস দেব ইনশাল্লাহ, এবং ডাইনিংয়ের পূর্ব দিকে কিচেনটা এখানে আছে। সো এটা হচ্ছে আমাদের বেসিক লেআউট। বাকিটা আমরা জানি ড্যাপেরও কিছু চ্যালেঞ্জ আছে, আমাদের বিল্ডিংয়ের ফার নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে। ড্যাপ যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে একরকম হবে, ড্যাপ যদি অ্যাপ্রুভ না হয় তাহলে হয়তো আর একটু টাইট ডিজাইন হবে। কিন্তু বেসিক আইডিয়াটা হচ্ছে এরকম একটি স্টেয়ার থাকবে যেটাকে ফায়ার স্টেয়ার হিসেবে ডিজাইন করা হয়েছে, এবং আমরা ডেফিনেটলি এই ফায়ার স্টেয়ারটাকে ফায়ার স্টেয়ার হিসেবেই রাখবো। সেকেন্ড, আরও একটি প্রশ্ন অনেকেই করে থাকেন যে কনস্ট্রাকশন কস্ট কেমন হবে, এটা সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হচ্ছে। তো আমরা আমাদের প্রপোজালে পার স্কোয়ার ফিট কনস্ট্রাকশন কস্ট 3500 টাকা স্কোয়ার ফিট দেখিয়েছি। এটা ডেফিনেটলি টিপিক্যাল লো কস্ট কোনো বিল্ডিং না। এই বিল্ডিংয়ের ম্যাটেরিয়ালস এবং এই বিল্ডিংয়ের লোকেশন ডিফারেন্ট হবে। যেহেতু পশ্চিম দিকে আছে, তো বিল্ডিংয়ের গ্লাসগুলো কিন্তু আমাদেরকে অনেক জায়গাতেই ডাবল গ্লেজড ব্যবহার করতে হবে। এছাড়াও আমরা চেষ্টা করব অন্তত একটা বড় পোর্শন ফেয়ার ফেস রাখার, যার কারণে এই প্রিমিয়াম লোকেশনটার প্রিমিয়ামনেস আমরা কন্টিনিউ করতে পারি। আর ফাইনালি অনেকেই প্রশ্ন করেছেন যে কনস্ট্রাকশন কবে শুরু হবে। এটা মে মাস রানিং। সো আমরা যদি চিন্তা করি যে জুলাই মাসে আমাদের ল্যান্ডের রেজিস্ট্রেশনটা হবে, তাহলে এই বছরের শেষের দিকে আশা করা যায় যে আমরা ড্রয়িং এবং রাজুক রিলেটেড যে সমস্ত অ্যাপ্রুভাল সেগুলো শেষ করতে পারবো, এবং জানুয়ারিতে বা আগামী বছরের শুরুর দিকে এটার কনস্ট্রাকশন হবে। তো ডিসেম্বর বা জানুয়ারির দিকে আমাদের যদি কনস্ট্রাকশন শুরু হয়, আমাদের মিনিমাম 24 মাস লেগে যায় যে কোনো এই ধরনের প্রিমিয়াম বিল্ডিং হ্যান্ড ওভার করতে। তো আপনারা যারা আমাদের সাথে এখানে ইনক্লুড হবেন তাদেরকে আজকে থেকে মিনিমাম 30 মাসের কথা চিন্তা করতে হবে। আজকে থেকে চিন্তা করলে 30 মাস, এবং কনস্ট্রাকশন স্টার্ট হওয়ার পর থেকে 24 মাস। তো এই ছিল আমাদের মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপ এবং ফোন কলের মাধ্যমে জিজ্ঞেস করা অনেকগুলো প্রশ্নের ছোট ছোট উত্তর। আরও ইলাবোরেট অ্যান্সারের জন্য আপনারা ফোন করতে পারেন, অথবা অফিসে চলে আসলে সবচেয়ে ভালোভাবে এই প্রশ্নের উত্তরগুলো আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ।